নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের দিশা। সৌভাগ্যের দিশার এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যিনি থাকেন তার সম্পর্কে যতই বলা হয় ততই কম। তার কারণ তার কাছে বারবার নয়, একবার আসতে হয়। জ্যোতিষশাস্ত্রের প্রকৃত প্রয়োগে আপনার জীবন আপনি সারিয়ে তুলতে পারেন, ঘুরিয়ে ফেলতে পারেন। তার কারণ সমস্যা আপনার জীবনে থাকবে, কিন্তু সমস্যার সঙ্গে গাঁটছড়া বেঁধে এগিয়ে যাওয়া তো জীবন নয়, সমস্যাকে কাটিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন। এবং এই অনুষ্ঠান যার সৌভাগ্যের দিশারি, আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী সেই কথাই বলেন, সমস্যা থাকলেও সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। অনেক অনেক স্বাগত আপনাকে, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, নমস্কার সকলকে, দর্শক বন্ধু এবং মা ও ভাই বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। তো আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকেও একটা নির্দিষ্ট বিষয় রয়েছে। বিষয়টি হচ্ছে কর্মে বাধা ও অর্থ সমস্যা। দেখুন, দুটোর সঙ্গে একে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের যদি কর্মটা ঠিক মতো না হয়, আমাদের অর্থনৈতিক উন্নতি হবে না। সুতরাং কর্ম যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু অর্থনৈতিক উন্নতি আটকে যায়। তো এটা কেন হয়? সকলে তো তা হয় না, কিছু মানুষের হয়। কেন হয় এবং এর থেকে বেরিয়ে আসার উপায়টাই বা কি, এই নিয়ে আমাদের আজকের পথ চলা। কর্মে বাধা যেমন হয়, যাদের লগ্নে শনি, লগ্নে রাহু, লগ্নে মঙ্গল, লগ্নে কেতু যাদের থাকে, আবারও বলছি, যাদের লগ্নে শনি, লগ্নে মঙ্গল, লগ্নে রাহু, লগ্নে কেতু যাদের থাকে তাদের কর্মে বাধা হয়। যাদের লগ্নপতি সপ্তমে থাকে তাদের কর্মে বাধা হয়, অর্থ সমস্যায় ভোগে। এবং কিন্তু সপ্তমপতি যদি অষ্টমে অবস্থান করে সেখানেও কিন্তু সেই কর্মে বাধায়, অর্থ সমস্যায় ভুগবে। আবার যদি সপ্তমপতি দ্বাদশে অবস্থান করে সেখানেও কর্মে বাধা, অর্থ সমস্যায় ভুগবে। এই যে বিষয়গুলি, এটা কিন্তু, এবং তাছাড়াও সেখানে রয়েছে শনিবার মঙ্গলবার যাদের জন্ম, শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্রে যাদের জন্ম, তাদের জীবনে বহু বাধাবিঘ্নরা শেষ নেই। কোনো কাজ এমনিতে হয় না, 10 বার ঘুরলেও কিন্তু একবার কাজ হয় না। এই সমস্ত বাধাবিঘ্নকে আগে থাকতে যদি সেই জায়গাগুলি একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে যদি সেই জায়গাটা ঠিক করা যায়, তাহলে কিন্তু আপনার সেই কর্মে বাধা বা অর্থ সমস্যা কোনোটাই থাকবে না। কারণ বারবার একটা জিনিস হচ্ছে, দেবাশিস শাস্ত্রীর কাছে বারবার আসতে হয় না। দেবাশিস শাস্ত্রীর কাছে একবারই আসতে হবে, আপনাকে বারবার আসতে হবে না। কারণ এখনকার সময় নেই মানুষের কাছে বারবার বছরের পর বছর দৌড়দৌড়ি করার। যারা প্রকৃত অভিজ্ঞ মানুষ, শুধু দেবাশিস শাস্ত্রী না, যারা প্রকৃত অভিজ্ঞ মানুষ তাদের কাছে বারে বারে আসতে হবে না। কারণ তারা ছক দেখলে বা হাতের রেখা দেখলেই বলে দিতে পারে কি সমস্যা আছে না আছে। সেই সমস্যা যদি প্রকৃতভাবে ডায়াগনোসিস করা যায় তাহলে কিন্তু সেখানে প্রতিকার প্রতিবিধান করলে সেই সমস্যা থেকে দূরীভূত হয়। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। সুতরাং সেই জায়গাগুলি ঠিক করতে হবে। আর যারা সেই কপালের দোয়াই দিয়ে থাকেন যে আমার ভাগ্যে কবে হবে, কবে গোল্ডেন টাইম আসবে, কবে চান্দি টাইম আসবে, তারা সেই জায়গাটা এগোতে পারবেন না। সুতরাং যাদের এই সমস্ত সমস্যায়, কর্মে বাধা, অর্থ সমস্যা রয়েছে বা বিভিন্ন সমস্যায় যারা রয়েছেন, যে কোনো সমস্যায় রয়েছেন, তারা অবিলম্বে বুকিং করে চেম্বারে সরাসরি চলে আসবেন। যে কোনো, যদি মনে হয় একজন যোগ্য মানুষ, আমি তো আর বলতে পারি না আপনারা আসুন, কারণ হচ্ছে যে আপনাদের সেটা আপনার মানে যতগুলো চেম্বার সেটা বলে দেয় যে আপনাকে মানুষ কতটা যোগ্য বলে মনে করেন। কারণ সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ জুড়ে আপনার চেম্বার। আমি একটু সামনের চেম্বারগুলো চট করে বলে দিই। আগামী 8 তারিখ অর্থাৎ সোমবার দিন কোচবিহারের চেম্বার, উত্তরবঙ্গের চেম্বার শুরু হচ্ছে সামনের সোমবার থেকে। 8 তারিখ কোচবিহার, 9 তারিখ জলপাইগুড়ি, 10 তারিখ শিলিগুড়ি, 11 তারিখ মালদা। 8, 9, 10, 11 কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা। নর্থ বেঙ্গলের বন্ধুরা আপনারা প্রস্তুত হয়ে যান, দেবাশিসদা পৌঁছচ্ছেন আপনাদের জায়গায়। 15 তারিখ 15ই ডিসেম্বর কাঁথি, 16ই ডিসেম্বর মেদিনীপুর, 17ই ডিসেম্বর গড়িয়াহাট। 15, 16, 17 কাঁথি, মেদিনীপুর এবং গড়িয়াহাট। 22 তারিখ কৃষ্ণনগর, 29 তারিখ 29শে ডিসেম্বর আগরতলা, 30শে ডিসেম্বর গৌহাটি, 5ই জানুয়ারি বর্ধমান, 6ই জানুয়ারি তারাপীঠ, 7ই জানুয়ারি দুর্গাপুর, 9ই জানুয়ারি দিল্লি, 12ই জানুয়ারি বাঁকুড়া এবং 13ই জানুয়ারি আসানসোল। আমরা 26শে জানুয়ারি 13 তারিখ অবধি চেম্বার বলে দিলাম। এছাড়া দেবাশিসদাকে পাচ্ছেন ডানলপ সৌভাগ্যের দিশা,
নিজস্ব চেম্বার, যেটি প্রতি বৃহস্পতিবার থেকে রবিবার দুপুর 12টা থেকে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চালু থাকে, এবং এটি হচ্ছে বিক্রম এসি মার্কেট, ডানলপ, সৌভাগ্যেতিশা। ফোন নাম্বার, বুকিং নাম্বার 9674226537, 9330997235, 9433025525। আপনারা একটা কথা আপনি বললেন যে ওই গোল্ডেন টাইম, চাঁদনি টাইম কবে আসবে। মানুষ কিন্তু চাইলে নিজের সময়টাকে এখনই নিজের পক্ষে নিয়ে আসতে পারে সঠিক গ্রহ প্রতিকারের মাধ্যমে। সেটা পারে, কারণ হচ্ছে সেটা দেখুন, গ্রহগত অবস্থান যদি এলোমেলো অবস্থায় থাকে, কালসর্পদোষ, বীর্যোগ, সাড়ে সাথী, ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ, দারিদ্র দোষ, এই সমস্ত দোষ যদি থাকে সেগুলিকে ঠিক করে দেওয়া সম্ভব। কারণ হচ্ছে যারা অভিজ্ঞ মানুষ তারা কিন্তু সেই জায়গাগুলি ঠিক করে দেওয়া সম্ভব। আর একটা মানুষ যদি চিন্তা করে যে আমি জন্মের পর জন্ম আমি অতিবাহিত করব, আমি দিনের পর দিন, বছরের পর বছর অতিবাহিত করব, তাহলে তো সেই জায়গাটা সে ফিরে পাবে না। অবশ্যই আপনারা ফোন করুন যারা জীবনটাকে গড়ে তুলতে চাইছেন। তবে এটা বাস্তব কথা, এখানে ফোন করলে আপনি সমস্যা জানতে পারবেন, অর্থাৎ আপনার ছকে কোথায় কি প্রবলেম রয়েছে। কিন্তু যারা দেবাশিসদাকে দেখাতে চাইছেন তারা সরাসরি বুকিং নাম্বারে ফোন করুন, কারণ আপনি যখন সামনে আসছেন, চেম্বারে আসছেন, তখন কিন্তু যেমন জানতে পারছেন প্রবলেম কোথায়, সেই প্রবলেম থেকে কী করে বেরোবেন সেই ওষুধটাও আপনি পেয়ে যাচ্ছেন। তো যোগাযোগ করতে থাকুন। আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? কে বলছেন? আমি বীরভূম থেকে বলছিলাম। আমি মানে আমার জন্য একটুখানি জানতে চাইছিলাম। আপনার নামটা বলুন। সৌরভ ব্যানার্জি। সৌরভ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 8/8/1994। 8/8/1999। 1994 94 সাল বললেন তো? 94। হ্যাঁ, টাইমটা বলুন। টাইম রাত্রি 8টা। কোথায় জন্ম? জন্ম সাঁইথিয়াতে, সাঁইথিয়া হাসপাতাল। আচ্ছা, 8ই আগস্ট 1994, মন্ডে অর্থাৎ সোমবার ছিল তো? সোমবার ছিল, হ্যাঁ। কি করছেন এখন আপনি? আমি এখন এমনি দোকান আছে আমার একটা, ওই দোকান নিয়ে একটুখানি ব্যবসার একটুখানি ডামাডোলও চলছে। সিংহ রাশি, কুম্ভ লগ্ন, সিংহ রাশি, কুম্ভ লগ্ন, আর আপনার মঘা নক্ষত্র। এই যে এখন যে সময় চলছে, আপনার এই ব্যবসা যেটা আপনি করছেন সেটা খুব একটা ভালো চলছে না। ভালো চলছে না? না, সেরকম চলছে না। আচ্ছা, অর্থ সেভিংস হচ্ছে না, যা ব্যবসা হচ্ছে অর্থ সেভিংস নেই। হ্যাঁ হ্যাঁ। ব্যবসার দিকটা একটুখানি চলছে আমার। সেই তো, ব্যবসায় চলবে কি করে? এখানে গুরুচণ্ডালী দোষ রয়েছে নবম হাউজে, নবম হাউজে গুরুচণ্ডালী দোষ রয়েছে, যে কারণের জন্য আপনার কিন্তু ব্যবসা বাণিজ্য চলবে না। কারণ ব্যবসা, আগে যেটা ব্যবসা চলতো সেই ব্যবসা এখন চলছে না। ঠিক বলছি তো? ব্যবসা চলতে মাঝে মাঝে মোটামুটি মাস দুয়েক থেকে এরকম, মাস দুয়েক থেকে এরকম হয়েছে। দাদা, আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছি। আচ্ছা, কেমন আছেন বিবাহিত জীবনে? না, বিবাহিত জীবন এখন একটু ভালো আছেন। এই যে লগ্নে শনি, নবমে গুরুচণ্ডালী দোষ, এটা খুবই খারাপ যোগ। যদি আপনি এই জায়গাগুলি ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠবে, বুঝতে পারছেন? আচ্ছা। যদি আপনি এই জায়গাটা ঠিক না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ব্যবসা এইভাবেই কিন্তু চলতে থাকবে, কখনো একটু ভালো, কখনো খারাপ, কখনো ভালো, ম্যাক্সিমাম সময় খারাপ। সুতরাং এই জায়গাগুলি ঠিক করতে গেলে আপনাকে একটু চেম্বারে বুকিং করে আসতে হবে, তাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। কেমন? আচ্ছা, তাহলে আপনাদের এমনি আমাদের বীরভূম থেকে চেম্বারে বলতে আপনার তারাপীঠ, আপনি তারাপীঠ যোগাযোগ করতে পারেন, বা বর্ধমান যোগাযোগ করতে পারেন। বর্ধমান, দুর্গাপুর, তারাপীঠের মধ্যে আপনি যোগাযোগ করতে পারেন। 5 তারিখ বর্ধমান, 6 তারিখ তারাপীঠ, 7 তারিখ দুর্গাপুর চেম্বার। ঠিক আছে? কারণ ব্যবসা যদি ভালো না চলে তাহলে আপনার অর্থ সেভিংস হবে না, অর্থ সঞ্চয় হবে না। সুতরাং ব্যবসার জায়গায় মন দিতে হবে,
কারণ এই দুটো জায়গা ঠিক করলে আপনার সবটাই ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ফোন করার জন্য। আমি আবারও বলবো যে কথাটা আমি একটু আগেও বলছিলাম যে আপনারা এখানে ফোন করবেন, ডেফিনেটলি ফোন করবেন। ফোন করলে কিন্তু জানতে পারবেন প্রবলেমটা কোথায়, কিন্তু প্রবলেম থেকে বেরিয়ে আসার রাস্তাটা বা প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য যে ওষুধটা দরকার সেটা কিন্তু সরাসরি না আসলে সম্ভব না। অনেকেই আছেন হয়তো অপেক্ষা করে আছেন, সমস্যায় রয়েছেন, বুঝতে পারছেন সমস্যা, কিন্তু বছরের পর বছর অপেক্ষা করে আছেন কবে টেলিভিশনের লাইনটা পাবেন। এটা কিন্তু রাস্তা নয়, রাস্তা হচ্ছে সরাসরি চেম্বারে চলে আসা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আপনাদের দুজনকেই নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মেদিনীপুর থেকে বলছি আমার ছেলের সম্পর্কে। হ্যাঁ নামটা বলতে হবে। ডেট অফ বার্থ। নামটা বলুন। ও নামটা দোলন, দোলন রায়। দোলন রায়। হ্যাঁ হ্যাঁ, এবার বলুন ডেট অফ বার্থ। 6/5/1984। 6/5/1984। হ্যাঁ। সময়টা বলুন। সময় সকাল 11:55। সকাল 11:55? না 10:55, সকাল 10:55। কোথায় জন্ম? জন্ম এগরা। এগরাতে জন্ম? হ্যাঁ। রবিবার জন্ম ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি করছে ছেলে এখন? বেসরকারি একটা সংস্থায় কাজ করছে। প্রাইভেটে? প্রাইভেট। মিথুন রাশি কর্কট লগ্ন, আপনার ছেলের মিথুন রাশি কর্কট লগ্ন, কিন্তু 84 সাল। ওর কোন যোগে জন্ম? কোন যোগে জন্ম? হ্যাঁ। যোগে বলতে আপনার থাকে না? হ্যাঁ হ্যাঁ বলুন। মিথুন রাশি কর্কট লগ্ন, পুনর্বসু নক্ষত্র, ঠিক আছে? নক্ষত্রটা জানি। পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশি কর্কট লগ্ন। কি করছে ছেলে? ছেলে যে প্রাইভেটে কাজ করছে, কর্মে আশানুরূপ ফল পাচ্ছে? মোটামুটি। ছেলে বিয়ে দিয়েছেন? না, বিয়ের ব্যাপারেই আপনার কাছে আমার প্রশ্ন। কারণ বিবাহ সমস্যা রয়েছে, চতুর্থ হাউজে মঙ্গল এবং শনি বসে আছে। 1984-এ জন্ম, অনেকটা বয়স হয়ে গেছে। আর বিবাহ কবে দেবেন? এই দোষ আপনি জানেন তো নিশ্চয়ই যে অনেক দিন ধরে যখন বিবাহ হচ্ছে না তখন তো বুঝতে হবে যে ওর কোষ্ঠীর মধ্যে এমন কোনো অশুভ দোষ রয়েছে যে তার ফলে কিন্তু তার বিবাহ হচ্ছে না। কারণ হচ্ছে এখানে রয়েছে দশম হাউজে দারিদ্র দোষ রয়েছে এবং চতুর্থ হাউজে কিন্তু শনি মঙ্গল দোষ রয়েছে। এই শনি মঙ্গল দোষ এবং দারিদ্র দোষ যতক্ষণ পর্যন্ত আপনি না কাটাবেন ততক্ষণ পর্যন্ত ভালো কর্ম পাবে না, অর্থ সেভিংস হবে না, অর্থ সমস্যা থাকবে এবং কিন্তু বিবাহ সমস্যা থাকবে। বিবাহ হলেও কিন্তু যদি একদিনে বিবাহ হতো তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে যেত, বিবাহটা থাকতো না, টিকতো না। কারণ চতুর্থ হাউসে শনি মঙ্গল দোষ মানে বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে ডিভোর্স কেস, খামারি মামলা, মোকদ্দমা, এই সমস্ত বিষয়। সুতরাং সম্ভব হলে আপনি মেদিনীপুর চেম্বার আমাদের রয়েছে, খুব তাড়াতাড়ি মেদিনীপুর চেম্বার রয়েছে। দিদি কত তারিখ মেদিনীপুর চেম্বার? মেদিনীপুর বলে দিচ্ছি, মেদিনীপুর রয়েছে 16 তারিখ, আগামী 15 তারিখ কাঁথি, 16 তারিখ মেদিনীপুর। 16 তারিখে মেদিনীপুর রয়েছে। যদি আপনি দেখাতে চান, যদি মনে করবেন যে না ছেলেকে বিয়ে দেওয়া দরকার, কারণ বিয়ে দেওয়া তো বিয়ের বয়স পাড়িয়ে গেছে, 41+ বয়স, তাহলে সুতরাং যদি মনে করবেন যে এখন এই ইমিডিয়েট এই প্রতিকার করে নেব, তাহলে কিন্তু আপনি মেদিনীপুর চেম্বারে বুকিং করে চলে আসতে পারেন। কারণ হচ্ছে দেবাশিসদের কাছে বারবার আসতে হয় না, একবারই আসতে হয়। প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পাবেন। বুঝতে পারছি? সেই আশায় আপনার কাছে যাচ্ছি। ঠিক আছে, আপনি বুকিং নাম্বারে ফোন করে নামটা লিখে নিন। দেখুন আপনার এখানে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে সব নামটা লিখে নিন। আর সবার জন্য বলছি, কবে মেদিনীপুর, কবে কাঁথি, কবে আগরতলা, কবে কোচবিহার, সবাই আপনারা জেনে নিন এখান থেকে। এইখানে তাকালে পরে আপনারা দেখতে পাবেন যে কবে কোথায় কোথায় চেম্বার রয়েছে। এছাড়াও
ডালনব বিক্রম এসি মার্কেটে। তাহলে ওনাকে তো আপনার বলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি শুনতে থাকুন। তাহলে ধন্যবাদ ফোন করার জন্য। দেবাশিস দাকে আপনারা পেয়ে যাবেন, ফোন নাম্বারে ফোন করে নিন। হ্যাঁ ঠিক আছে। এবারে যারা যারা বুকিং করবেন তারা অবশ্যই বুকিং আগে থাকতে বুকিং করবেন। যেদিনকারে চেম্বার সেদিনকারে বা তার আগের দিন বুকিং করলে বুকিং নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ অনেক ক্লায়েন্ট থাকে। সুতরাং আপনাদের বারবার একটা কথা বলবো যে যারা পার্টিকুলারলি সমস্যায় ভুগছেন, যারা যে কোনো সমস্যায় ভুগছেন, দেবাশিস শাস্ত্রী একবার। সুতরাং আগে থাকতে আপনাকে বুকিংটা করতে হবে, নামটা লেখাতে হবে, নাম লিখিয়ে আপনাকে চেম্বারে সরাসরি অ্যাডভান্স বুকিং, অ্যাডভান্স বুকিং যোগাযোগ করতে হবে। আর না হলে অনেক সময় দেখেছেন আপনারা যে একদম টু দ্য পিরিয়ডে আপনি বুকিং করছেন, সে সময় বুকিং দেওয়া সম্ভব হয় না। সুতরাং আগে থাকতে বুকিং করবেন, সুস্থভাবে দেখাতে পারবেন, অনেক সময় নিয়ে দেখাতে পারবেন। সুতরাং এই জায়গাগুলি আগে থেকে ঠিক করে নেবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি হাওড়া থেকে সৌভিক ঘোষ বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কেই জানবো। অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, অনুষ্ঠান দেখি শাস্ত্রীজি। আচ্ছা আচ্ছা, বলুন ডেট অফ বার্থ বলুন। 30/11/72। 30শে নভেম্বর 1972 সাল। হ্যাঁ, দুপুর 2:45। দুপুর 2:45। কোথায় জন্ম? আমার হাওড়াতে। 2:45। হ্যাঁ, 2:45 দুপুর 2:45 হাওড়া। হাওড়াতে জন্ম। বেশ। আপনার জন্ম ছিল বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার। কি করছেন দাদা আপনি? আমি এই ছোটখাটো একটা ব্যবসা করছি। ছোটোখাটো ব্যবসা করছেন। হস্তা নক্ষত্র, কন্যা রাশি, মেষ লগ্ন। কন্যা রাশি, মেষ লগ্ন। ব্যবসা ভালো চলছে আপনার? না না, চলছে না বলেই তো করছি। কি করে চালাচ্ছেন আপনি ব্যবসার অবস্থা? তো হ্যাঁ, খুবই খারাপ। খুবই খারাপ, কারণ এখানে লগ্নের সপ্তমে শুক্র মঙ্গল বসে আছে। ব্যবসার জায়গা যে হাউজের থেকে ব্যবসা আপনার হবে, ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় অর্থ সেভিংস হবে, সেই জায়গায় বাধা, সেইখানেই মাঙ্গলিক দোষ, সেইখানেই অমঙ্গল দোষ। সুতরাং এবং তার সঙ্গে রয়েছে অষ্টম নবম হাউজে গুরুচণ্ডালী দোষ, আবার সেই গুরুচণ্ডালী দোষ। ফলে কিন্তু এই জায়গাগুলি ঠিক না করলে দেখুন আপনার বয়সটা অনেকটা হয়ে গেছে। এখনও যদি এই জায়গা ঠিক না করবেন তাহলে আর কবে আপনি ঠিক করবেন? আর কবে বা আপনি ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আপনার? কারণ যে ব্যবসা আপনি করছেন সেই জায়গাগুলিতে সেই ব্যবসাটা খুব একটা ভালো চলছে না। সুতরাং এই জায়গা ঠিক করতে গেলে আপনি হাওড়া থেকে আপনি ডালনব চেম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন বুকিং নাম্বারে ফোন করে। কারণ এই দুটো নাম্বারে দুটো জায়গায় যদি ঠিক করে দেওয়া যায় তাহলে কিন্তু আপনার ব্যবসা আপনি কিন্তু রাতারাতি কিন্তু পাল্টে যাবে আপনার ব্যবসা, অর্থাৎ ফুলে ফেঁপে উঠবে, উন্নতির লক্ষণ আপনার চলে আসবে। ঠিক আছে? আপনার কাছে গিয়েছিল আমাদের আর কি মাসির ছেলে, আচ্ছা, উপকার পেয়েছে। কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওই ব্যবসার জন্যই গিয়েছিল। আচ্ছা, আমি ওই জন্য করলাম। কেমন আছেন তিনি? তার আর ব্যবসাটা মোটামুটি চলছে আগের চেয়ে। তাহলে দেবাশিদার কাছে তো বারবার আসতে হয় না আপনাকে। আপনার কাছে ডালনবে? ডালনবে চলে আসবেন বুকিং করে। দেখবেন যে দেখুন আপনি যা রোজগার করছেন সেই রোজগার যদি আপনি বাড়াতে না পারেন তাহলে আপনার এই জীবন বৃথা। কারণ একদিন সময় সকলকেই চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। সুতরাং সুখ শান্তি আপনাকে ধরে রাখতে হবে, যত সময় পাবে স্ত্রী পুত্র পরিবার সকলের জন্য আপনাকে সুখ অভিবাদন করতে হবে। সুতরাং সম্ভব হলে সেই জায়গাটাকে ঠিক করে নিন, একদম ঠিক হয়ে যাবে। এটা খুব বাস্তব কথা বলেছেন যে একদিন সবাইকে চলে যেতে হবে, সুতরাং জীবনটাকে এই জন্মেই বেঁচে যেতে হবে এবং বাঁচার মতো করে বাঁচুন। জীবনে ওই যে বলেছি শুরুতে যে সমস্যা তো থাকেই, কিন্তু সমস্যার সঙ্গে গাঁটছড়া বেঁধে সারাটা জীবন সমস্যাকে বয়ে নিয়ে বেড়ানোটা তো আমাদের লাইফ নয়। সমস্যার সঙ্গে সমাধানের রাস্তাটাকে খুঁজতে হবে, সমস্যাটাকে থামিয়ে সমাধানকে সাথে নিয়ে এগোতে হয় জীবনে সফলতার দিকে। সফলতা পেতে গেলে স্ট্রাগল দরকার, কিন্তু কত স্ট্রাগল আপনি করবেন সেই স্ট্রাগলেরও তো একটা পরিসীমা দরকার, তাই না? পরিশ্রমের একটা পরিসীমা দরকার। সেটাই কিন্তু আমার মনে হয় একজন অ্যাস্ট্রোলজার, প্রকৃত অ্যাস্ট্রোলজার জিনিস একবারই তার কাছে আসতে হয় এবং বারবার নয়। আপনাদের সবারই কাছের মানুষ, কাজের মানুষ রয়েছেন হচ্ছে দেবাশিস দা। এবং আমি আবারও বলবো বিক্রম এসি মার্কেট, ডানলপ, সৌভাগ্যের দিশা,
দেবাশিস দাকে এখানে আপনারা প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি পাবেন দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা। এছাড়া প্রত্যেক সপ্তাহে বাইরের চেম্বার থাকে সোম, মঙ্গল, বুধের, যেমন 8 তারিখ কোচবিহার, 9 তারিখ জলপাইগুড়ি, 10 তারিখ শিলিগুড়ি, 11 তারিখ মালদায় চেম্বার এই সপ্তাহে। 15 তারিখ চেম্বার রয়েছে কাঁথি, 16 তারিখ মেদিনীপুর, 17 তারিখ গড়িয়াহাট, তার পরবর্তী 22 তারিখ কৃষ্ণনগর, তার পরবর্তী 29 তারিখ আগরতলা, 30 তারিখ গৌহাটি, 5 তারিখে রয়েছে বর্ধমানের চেম্বার, 6 তারিখে রয়েছে তারাপীঠের চেম্বার, 7 তারিখে দুর্গাপুর, 9 তারিখে দিল্লি, 12 তারিখে বাঁকুড়া এবং 13 তারিখে আসানসোলের চেম্বার রয়েছে। তো আমরা ছিলাম আজকে কর্মে বাধা এবং অর্থ সমস্যা, এবং ফোনগুলি যেগুলি এসছে প্রত্যেকেরই তাই সমস্যা, প্রত্যেকেরই কিন্তু খালি একজনের বিয়ে নিয়ে একটা প্রবলেম, কর্মে বাধা, আর একজনের হচ্ছে বিবাহ সমস্যা। তো এই জায়গাগুলি যদি অবিলম্বে যদি আগে থাকতে, এক একজনের কত 72-এ জন্ম, কারো 84-এ জন্ম, এই সমস্ত যদি সমস্যাগুলি আগে থাকতে ঠিক করে নেয় তাহলে কিন্তু কোনো সমস্যাই থাকে না, তাহলে একদিনে কিন্তু তার সে উন্নতি শিখরে কিন্তু পৌঁছাতে পারত। কিন্তু সেইগুলি যদি আগে থাকতে না করে, যারা যে না কবে লাইনে পাবো, দেবাশিসের কাছে জিজ্ঞেস করব তারপরে আমরা যাব, তা নয়। যাদের পার্টিকুলারই সমস্যা আছে তারা আগে থাকতে বুকিং করে নেবেন। এখানে তো সমস্যার সমাধান আমি দিতে পারছি না, আপনাকে সমস্যার কথা আপনাকে জানাতে পারছি যে কী কারণে আপনার সমস্যাগুলি হচ্ছে, কিন্তু সমস্যার সমাধান করতে গেলে প্রতিকার নিতে হবে। প্রতিকার করতে গেলে আপনাকে চেম্বারে বুকিং করে চেম্বারে আসতে হবে, তবেই কিন্তু আপনার সেই সমস্যা সমাধান হবে। নাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান করা টাফ হয়ে যাবে, কারণ সমস্যা আপনি নিয়ে ঘুরতে থাকবেন, আপনার বয়স বাড়তে থাকবে, আপনার সমস্যা আসবে না, সমস্যার সমাধান হবে না। আপনারা যোগাযোগ করতে থাকুন 9674226537। আমি রিপিট করছি নাম্বার 9674226537, 9330997235, 9330997235, 9433025525, 9433025525। এই 3টে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ফোন করে আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করুন, এটাই বুকিং নাম্বার। এবং আপনাদের জন্য দেবাশিসদা রয়েছেন সব রকমভাবে, আপনাদের সামর্থ্য অনুযায়ী দেবাশিসদা রয়েছেন। আমরা এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। একদম, যারা দেবাশিসদাকে পেয়েছেন আর্থিক সামর্থ্যের মধ্যে, তারা সেই সমস্ত কাজকর্ম দিয়েছি। এবং যারা দূরে আছেন, যারা আসতে পারছেন না, একদম অনেক দূরে থাকছেন, কোনো রকম যোগাযোগ করতে পারছেন না, তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনে কিন্তু অনলাইন অ্যাভেলেবেল থাকে, আপনারা কিন্তু অনলাইনে যোগাযোগ করতে পারেন। আপনার প্রেডিকশান করে আপনি জানতে পারছেন যে আপনার সমস্যা কোথায় আছে, কী কারণে সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা সমাধান হবে, সবটাই আপনারা কিন্তু জানতে পারবেন। সুতরাং অনলাইন খোলা থাকে, আপনি নিশ্চয়ই অনলাইনে যোগাযোগ করতে পারেন। এই ফোন নাম্বারেই অনলাইন হয় এবং প্রতিদিনই অনলাইন চেম্বার থাকছে। আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে, অনলাইনেও অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই ফিজটা পেমেন্ট করে আপনাদেরকে কনসালটেন্সি পেতে হবে। আগামী সোমবার কোচবিহার, মঙ্গলবার জলপাইগুড়ি, বুধবার শিলিগুড়ি এবং বৃহস্পতিবার মালদায় চেম্বার। 8, 9, 10, 11 কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা সামনের এই চেম্বার অবশ্যই মাথায় রাখুন আপনারা। অনেক ধন্যবাদ জানাবো দেবাশিসদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ, চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বরস 9330997235, 9433025525, 9674226537. WhatsApp number 8910460255.